আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে নামাজের ভিতরে ও বাইরে মোট ১৩টি ফরজ। এই ফরজ সম্বন্ধে আমাদের জানা উচিত। নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। এখন আমরা জানব নামাজের বাইরে মোট ৭টি ফরজ হলো: ১. শরীর পবিত্র হতে হবে। পবিত্র কোরআনে আছে, হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা মুখ ও হাত কনুই পর্যন্ত ধোবে ও তোমাদের মাথায় হাত বুলিয়ে নেবে, আর পা গিঁট পর্যন্ত ধোবে। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। যদি তোমরা অসুস্থ থাকো বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসো কিংবা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও, আর যদি পানি না পাও তবে তায়াম্মুম করবে পরিষ্কার মাটি দিয়ে এবং তা মুখে ও হাতে বুলিয়ে নেবে। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না এবং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। তোমাদের ওপর তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ২. কাপড় পবিত্র হতে হবে। পবিত্র কোরআনে আছে, পবিত্র করো তোমার কাপড়। ৩. নামাজের জায়গা পবিত্র হতে হবে। ৪. সতর ঢাকতে হবে। পবিত্র কোরআনে আছে, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরবে, পানাহার করবে, কিন্তু অপচয় করবে না। তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। ৫. কিবলামুখী হতে হবে। পবিত্র কোরআনে আছে, তোমরা যেখানেই থাকো না কেন কাবার দিকে মুখ ফেরাও। ৬. ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। পবিত্র কোরআনে আছে, তারপর যখন তোমরা নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা নিশ্চিন্ত হবে তখন নামাজে কায়েম করবে। ৭. নামাজের নিয়ত করতে হবে। এখন আমরা জানব নামাজের ভেতরে ৬টি ফরজ। ১. শুরুতে তাকবীর দিতে হবে। পবিত্র কোরআনে আছে, তোমরা প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ২. ফরজ ও ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। পবিত্র কোরআনে আছে, তোমরা নামাজের জন্য যন্ত্রবান হও। ২. ফরজ ও ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। পবিত্র কোরআনে আছে, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মাঝখানের নামাজ আসরের সযত্নে রক্ষা করবে আর আল্লাহর সামনে বিনয়ী হয়ে দাঁড়িয়ে থাকবে। ৩. আয়াত সুন্দর করে পাঠ করতে হবে। পবিত্র কোরআনে আছে, তোমরা কোরআন থেকে যতটুকু পাঠ করা তোমাদের জন্য সহজ তোমরা ততটুকুই পাঠ করবে। ৪. রুকু করতে হবে। পবিত্র কোরআনে আছে, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো ও তোমাদের প্রতিপালকের উপাসনা করো এবং সৎকর্ম করো যাতে তোমরা সফলতা কাম্য হতে পারো। ৫. সিজদা করতে হবে। পবিত্র কোরআনে আছে, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো ও তোমাদের প্রতিপালকের উপাসনা করো এবং সৎকর্ম করো যাতে তোমরা সফলকাম হতে পারো। ৬. শেষ বৈঠক করতে হবে। সুতরাং প্রিয় মুমিন মুসলমান ভাইরা, নামাজের ভিতরে এবং বাইরে এই মোট ১৩টি ফরজ। যদি কোনো একটি ফরজ ছুটে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। তাই প্রত্যেকেরই খেয়াল করে এই ১৩টি ফরজ ঠিকঠাক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।